আসসালামু আলাইকুম, আমি শাহাদাত নোমান, ওয়েব ডেভেলপার। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বুটস্ট্র্যাপ গ্রিড। বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম কিভাবে কাজ করে এই বিষয় নিয়ে আমরা আজকে জানার চেষ্টা করব। আচ্ছা, বুটস্ট্র্যাপ গ্রিডটা হচ্ছে আমার যে ওয়ার্কপ্লেসটা আমি ওপেন করে রেখেছি, এখানে প্রথম আগে একটা কন্টেনার ক্লাস নেওয়া লাগবে, তারপরে একটা রো ক্লাস থাকবে, আর তার আন্ডারে কলাম ক্লাস থাকবে। কন্টেনার ক্লাসটা হচ্ছে টোটাল ওয়েব পেজে যে কন্টেন্ট আছে তাকে র্যাপ করবে, এবং তার আন্ডারে থাকবে একটা রো ক্লাস, এবং রো ক্লাসটা হচ্ছে রো ক্লাসের আন্ডারে থাকবে হচ্ছে কলাম ক্লাস। আমরা কলাম ক্লাসটাকে এইভাবে নিতে পারি, ডিভ এর আন্ডারে আমরা একটা ক্লাস দিয়ে দিতে পারি কল। তার মানে হচ্ছে কলাম ক্লাসটা কল হয়ে গেছে। এখন এখানে একটা ইমেজ আমি আপনাদেরকে দেখাই গ্রিড সিস্টেমটা কিভাবে কাজ করে। সেটা হচ্ছে এখানে হচ্ছে একটা রো, আমরা এটা দেখি তাহলে বোঝা যাবে ভালো। এখানে হচ্ছে একটা আমাদের দেখেন, এটা হচ্ছে একটা রো, পুরো একটা রো। যখন একটা রো ক্লাস আমরা কল করব, আমি রোটা পাবো। একটা রোতে 12টা কলাম আমরা নিতে পারবো। যদি প্রত্যেকটা কলাম সাইজ 1 হয় তাহলে আমরা 12টা নিতে পারবো। মানে কল হাইফেন আমাদের 1 দিলে পরে আমাদের একটা কলাম হবে। এইভাবে আমরা 12টা কলাম নিতে পারবো। আচ্ছা, যদি আমরা 2টা কলাম রাখি তাহলে কলাম হাইফেন 6 দিলে আমাদের 2টা কলাম হবে। তারপরে যেমন এখানে 8টা যদি 4টা করে আমরা 12টা করি, তার মানে হচ্ছে একটা রোতে 12 সাইজে কলাম থাকবে, 12। এখন সেটাকে আমরা যে কোনো ভাবে 12টাকে আমরা নিতে পারি। যদি আমরা প্রথম কলামটা 8 নিয়ে নিই, তারপরেটা আমাদেরকে 4 নিতে হবে। যদি 3টাই 4 করে রাখি তাহলে 3 4 12। তারপর যেমন এখানে 6 আসছে, একবার ইকুয়ালি 2টা কলাম। তো এইভাবে আমরা নিতে পারি। তো আমরা সরাসরি কাজে চলে যাই, দেখি আমরা এটা আসলে এভাবে কাজ করে কিনা। আমরা এখানে একটা কলাম নিলাম, কলাম সাইজ দিলাম আমরা 1। আমরা এটা কলাম লিখে দিলাম। আর এখানে আমি একটা আইডিতে আমি একটা ডিজাইন করে গেছি, বর্ডার দিয়ে রেখেছি। তো এই আইডিটা আমরা একটু নিয়ে নিই। আইডি নাম হচ্ছে আমাদের কল। এখন আমরা কল সাইজ 1 এর একটা আমরা কলাম নিলাম, সেভ দিই, এবং এটাকে যদি ওপেন করি আমরা, এই যে আমাদের একটা কলাম কিন্তু চলে আসছে। এখন এভাবে যদি আমি 12টা নিই তাহলে আমাদের 12টা দেখাবে। আমরা কয়টা নিয়েছি একটু গুনে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12টা কলাম নিয়ে নিয়েছি। আমি যদি এটাকে রিফ্রেশ করি, এই যে আমাদের কিন্তু 12টা কলাম চলে আসছে। প্রত্যেকটা সাইজ কিন্তু 1। হাইফেন 1 মানে হচ্ছে প্রত্যেকটা সাইজ 1। এখানে যদি হাইফেন 2 থাকে, আমার কলাম সাইজ হচ্ছে 2। এখন আমি যদি এখানে আরেকটা কলাম নিই
তাহলে আমার এখানে একটা রো, স্পেসটাকে কেটে দিই। আচ্ছা, আমাদের এখানে এই রো এর আন্ডারে আমাদের কলাম নিয়েছি আমরা 12টা। এখন যদি আমি 13টা কলাম আমি নিলাম এখানে, তাহলে এই 13 নম্বর কলামটা আমি এখানে লিখে দিই, এটা 13 নম্বর কলাম। 13 নম্বর কলামটা কিন্তু এই রোতে কিন্তু আর স্পেস পাবে না, ও কিন্তু নেক্সট লাইনের রোতে ফার্স্টে চলে যাবে। সেভ দিই, এখানে চলে আসবে, সেভ দিই, এই যে এখানে কিন্তু চলে আসছে। আবার যদি আমি আর একটা কলাম নিই, ও কিন্তু এর পাশে আবার অবস্থান নেবে, কারণ এখানে কিন্তু 12টা ওয়ান সাইজের আমি কলাম নিয়ে নিয়েছি, সেহেতু এখানে 12 বেশি আর কাউকে এখানে স্পেস দিবে না এরও। পরে যে কলামটা আসবে না কেন, সেটা নিচের লাইনের রোতে চলে যাবে। আবার যদি সেভ দিই, যেখানে চলে আসছে। তো এটা হচ্ছে গ্রিড সিস্টেমের মেন স্ট্রাকচার, যে একটা কন্টেনার থাকবে, কন্টেনার আন্ডারে একটা কন্টেনার ক্লাস থাকবে, কন্টেনার ক্লাসের আন্ডারে একটা রো ক্লাস থাকবে, আর এই রো ক্লাসের আন্ডারে আমরা কলাম নিতে পারবো। কলাম কিভাবে নিতে পারবো, আমরা এক সাইজে, যদি কলাম সাইজ 1 হয় তাহলে আমরা 12টা নিতে পারবো। এখন যদি আমার এরকম হয়, প্রয়োজন হয় যে আমার একটা হচ্ছে 8 সাইজের কলাম লাগবে, 8, আর পরেরটা লাগবে, তাহলে আমাদের কত থাকে 12-র মধ্যে, পরেরটা থাকে 4, তাহলে আমরা 4 নিতে পারি, এভাবে কলাম নিতে পারি। তাহলে একটা হবে 8, প্রথমটা হবে 8 পর্যন্ত স্পেস নেবে, তারপরেরটা 4, তার মানে 8-এর অর্ধেক স্পেস নেবে। সেভ দিলে এই যে এটা কিন্তু 12 থেকে এই 8 নিয়ে নিয়েছে। আর পরেরটা হচ্ছে, যেরকম আমরা যদি 1 বলি, এটাকে 2 বলি, এবার আরো ভালো বোঝা যাবে। এই যে 1 নাম্বার কলামটা হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত স্পেস নিয়েছে, আর পরেরটা হচ্ছে 8-এর পর থেকে 9 থেকে 12 পর্যন্ত 4 সাইজ নিয়েছে, এই যে 4। আচ্ছা, এবার যদি আমাদের হয়, প্রয়োজন মনে হয় যে আমাদের আমাদের 3টা কলাম লাগবে ইকুয়াল সাইজে, তাহলে আমরা এভাবে 4 দিয়ে দিতে পারি। এভাবে আমরা 3টাই আমরা 4 দিয়ে দিতে পারি। সেভ দিলে এই যে আমাদের 3টা কলাম হয়ে গেছে, 3টে ইকুয়ালি 4 করে আছে, 3 4 12। এভাবে আমরা যদি 3 করে নিই, তাহলে আমাদের আরেকটা কলাম বাড়ায় নিতে হবে এবং প্রত্যেকটা সাইজ হবে 3। এইভাবে কিন্তু আমরা যে 12 সাইজের কলাম, সেখানে আমরা কিন্তু আমাদের ইচ্ছা মতন আমাদের ডিজাইন অনুযায়ী আমরা কলাম নিতে পারি। আচ্ছা, এবার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা যদি চাই যে এখানে একটা টপিকস আছে, সেটা হচ্ছে আমরা এই পয়েন্টে একটু পরে আসি, গ্রিড অপশন আমরা দেখবো ব্রেক পয়েন্ট অনুযায়ী কলাম কিভাবে কাজ করে। আচ্ছা, ইকুয়ালি উইডথটা কিভাবে কাজ করে? ইকুয়ালি উইডথটা হচ্ছে আমরা এভাবে সাইজ বলে দিব না, আমরা বলবো যে আমাদের কলামে আমাদের রোতে 3টা কলাম থাকবে, তাহলে আমাদের সাইজ বলার দরকার নাই, এই 3টা কলাম যদি আমরা দিয়ে দিই, ও কিন্তু ইকুয়ালি 3টা কিন্তু জায়গা নিয়ে নিবে। এই যে 3টা কিন্তু ইকুয়ালি জায়গা নিয়ে নিয়েছে। আবার যদি আমরা আরেকটা কলাম দিয়ে দিই, তাহলে কিন্তু 4টা কলাম কিন্তু ইকুয়ালি স্পেস নিয়ে নিয়েছে। আমরা যদি 2টা কেটে দিই, তাহলে কিন্তু 2টা ইকুয়ালি জায়গা নিয়ে নেবে। হ্যাঁ, এখানে কলাম সাইজে কোনো প্রয়োজন হবে না। এটা হচ্ছে ইকুয়ালি উইথ কলাম। আচ্ছা, তারপরে
আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আমরা সাপোজ আমাদের 3টা কলাম আছে এবং আমরা একটার সাইজ যদি আমরা বলে দিই এটা 6 আর আমরা কিন্তু 2টা কলাম কোনো সাইজ বলে দিইনি, তাহলে কি হবে, এই হচ্ছে 12 থেকে এই 6 স্পেস নিয়ে নেবে আর বাকি যে 2টা আছে সেই 2টা হচ্ছে বাকি থাকে আমাদের 6, তাহলে ওই 6 থেকে কিন্তু এই 3 পাবে, এই 3 পাবে, এইভাবে কিন্তু এই স্পেস নেবে। আমরা দেখি তাহলে এটা 3 দিই, সেভ দিলাম, এই যে আমাদের কিন্তু মাঝের যেটা সেটা কিন্তু 6 স্পেস পেয়ে গেছে আর এই যে 1 আর এই যে 3 এই কিন্তু 3 পেয়েছে, এই 3 পেয়ে গেছে। এইভাবে আমরা একটাকে সাইজ বলে দিতে পারি, অন্যান্যগুলা সাইজ না বলে সেগুলো অটোমেটিক ভাবে ইকুয়ালি সাইজ তারা নিয়ে নেবে। আচ্ছা, তারপরে আমাদের একটা আছে যে ভ্যারিয়েবল উইথ। ভ্যারিয়েবল উইথ যদি আমরা বলে দিই, সাপোজ যে কল এমডি অটো আছে, কপি করে যদি বলে দিই তাহলে এ হচ্ছে ওর কন্টেন্ট অনুযায়ী স্পেস অটোমেটিক নিয়ে নেবে। হ্যাঁ, এখানে কোনো কিছু এই যে ও কিন্তু ওর যতটুকু কন্টেন্ট আছে সেই অনুযায়ী কিন্তু একটা স্পেস নিয়ে নিয়েছে, এটা হচ্ছে অটো। এখন যদি আমরা এখানে যদি আরো কিছু লেখা দিই তারপর তাহলে কিন্তু সেই স্পেস আর একটু বাড়ায় নেবে, বাড়ায় নিয়েছে, সে অটোমেটিক অ্যাডজাস্ট করে নিচ্ছে তার উইডথটা, কলামের উইডথটা সে কিন্তু অটোমেটিক অ্যাডজাস্ট করে নিচ্ছে যখন আমরা এই অটো আমরা এটা ব্যবহার করছি কলামে। আচ্ছা, তারপরে আমাদের কি আছে, তারপরে হচ্ছে আমাদের এখানে ব্রেক পয়েন্ট, এই ব্রেক পয়েন্ট গুলো আমরা দেখবো প্রত্যেকটা ডিভাইসে কিভাবে রেসপন্সিভ করতে হয়, ব্রেক পয়েন্টটা দেখবো আমরা। আচ্ছা, ব্রেক পয়েন্ট গুলো আমরা এগুলো পুরোটাই দেখবো। আর একটা আছে হচ্ছে রো কলাম। রো কলামের বিষয়টা হচ্ছে সাপোজ আমার এখানে 3টা কলাম আছে, এগুলো অটো উইথ নিবে। এখন এই রোতে যদি আমি রো কলামস 2 দিই, তার মানে হচ্ছে রোটা হচ্ছে তার এই রোটা হচ্ছে 2 ভাগে ভাগ করে ফেলবে, মানে 2টা কলামের স্পেস দিবে। আবার যদি এখানে যদি আমি 3 বলি তাহলে ওর 3টা কলামের স্পেস দিবে। আমি এখানে 3 বললাম, যদি সেভ দিই তাহলে কিন্তু এই রোটাতে কিন্তু আমাদের 3টা কলাম থাকবে, এই যে 3টা কলাম গিয়ে কিন্তু সেই স্পেস দিয়েছে। এখন যদি আমি এখানে 2 দিই তার মানে ও 2টা কলামকে স্পেস দিবে, তার মানে এই 2টাকে দিবে, পরেরটাকে সে কিন্তু নিচে দিয়ে দিবে। সেভ দিই, সরি আমি এখানে সাইজটা উল্লেখ করিনি, সাইজটা উল্লেখ করে দিই আমি একটু। এখানে 1 সাইজের 3টা কলাম আছে। আচ্ছা, আমার এখানে হচ্ছে ক্লাস টাইমটা একটু ভুল আছে, এই যে কলস সরি আমি কলামস দিয়েছি, কলস হবে এটা। এই যে এবার যদি আমি দিই এবার হচ্ছে এই যে আমি রো কলস দিলাম 2, তার মানে হচ্ছে ও 2টা কলামকে স্পেস দিয়েছে, পরেরটাকে নিচে পাঠিয়ে দিয়েছে। এখন এখানে যদি আবার কপি করে আরেকটা দিয়ে দিই, সেভ দিই, তাহলে এখানে কিন্তু আবার 4টা কলাম, প্রতিটাতে 2টা করে স্পেস পেয়েছে। যদি আমরা এখানে
রো এর জায়গায় 3 দিই তাহলে সে কিন্তু 3টা করে স্পেস দিবে। এই যে 3টা করে কিন্তু স্পেস দিয়েছে। তার মানে একটা রোতে কয়টা করে কলাম থাকবে সেটাও আমরা ডিফাইন করে দিতে পারি। রো কস দিয়ে আমরা যে সাইজটা দিব সেই সাইজটাই ও সেই রোতে সে কয়টা কলামকে অ্যাক্সেস দিবে। তো এটা হচ্ছে আমাদের রো কলামের আমাদের এটা হচ্ছে সিস্টেম। আচ্ছা, তারপরে আমাদের কি আছে? আচ্ছা, নেস্টিংটা হচ্ছে আমরা তো রো এর আন্ডারে কলাম নিচ্ছি, আর একটা সিস্টেম হচ্ছে কলামের আন্ডারেও রো নেওয়া যাবে। সাপোজ আমরা দুইটা কলাম নিই, দুইটা 6 সাইজে আমরা কলাম নিলাম, এখন পরের যে পরের কলামটাকে আমরা একটু বলে দেব। এখানে একটা রো নিব, আমরা ডিভ নিলাম, ডিভের মধ্যে আমরা একটা ক্লাস নিলাম, ক্লাসের মধ্যে আমরা একটা রো নিয়ে নিলাম। আচ্ছা, এখানে আমি একটু রোটাকে একটু কেটে দিই, এখন এইগুলো ক্লাসের দরকার নাই। এখন আমাদের যেটা নর্মাল রো সেটাই থাকলো। এখন এই কলামের আন্ডারে, দ্বিতীয় কলামের আন্ডারে একটা আমরা রো নিলাম এবং এই রো এর আন্ডারে আবার আমরা কলাম নেব। div এখানে বলে দিলাম ক্লাস, এটা হচ্ছে কল, এবং এটাকে সাইজ বলে দেব আমি 8, এটা হচ্ছে রো কল 1, তারপর আরেকটা নিব আমরা, এটা হচ্ছে 4 সাইজ দিই এবং এটা বলে দিই রো কলাম 2। তার মানে আমাদের প্রথমে হচ্ছে দুইটা কলাম নিয়েছি আমরা একটা রো এর আন্ডারে, দুইটাই 6 সাইজ ইকুয়ালি সাইজ, আর তার দ্বিতীয় যে কল 6 তার আন্ডারে আমরা নিয়েছি একটা রো নিয়েছি এবং সেই রো এর আন্ডারে নিয়েছি আবার দুইটা কলাম। তাহলে আমরা একটু দেখি কি হয়। আচ্ছা, এখানে আমরা একটু আইডি গুলো দিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। এখানে মিস্টেক হয়েছে আমাদের, এটা আসেনি, কোনটা আসেনি, এবার চলে আসছে। এই যে এবার কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে আমরা দুইটা কলাম নিয়েছি, কলাম 1 আর এটা হচ্ছে কলাম 2। তাহলে প্রথম কলামটা 6 পেয়েছে, পরেরটা কিন্তু 6 পেয়েছে। এখন এই কলাম 2 তে আমরা কি করেছি, এই কলামটাতে আমরা যেটা করেছি আরেকটা রো নিয়েছি এবং তার আন্ডারে আবার দুইটা কলাম নিয়েছি। এখন এটা 8, এটা 4 মানে না যে সে কিন্তু 12 পাবে, টোটাল 12 কিন্তু পাবে না, কারণ এর যে প্যারেন্ট রো সেই কিন্তু 6 পেয়েছে, এখান থেকে এই পর্যন্ত কিন্তু 6 সাইজ, এই 6 সাইজকে সে কিন্তু 12টা ভাগে ভাগ করেছে এবং সেখান থেকে এই 8 দিয়েছে এই রো কল 1 কে, আর এই 4 দিয়েছে এই রো কল 2 কে। ঠিক আছে, এই 6 কে এই রোটা 12 ভাগে ভাগ করেছে এবং একে 8 দিয়েছে আর একে 4 দিয়েছে। এটা হচ্ছে নেস্টিং এর কাজ। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা রো নিলাম কলাম, আবার আমরা একটা কলামের আন্ডারে দুইটা কলাম নিয়েছি, একটা রো এর আন্ডারে দুইটা কলাম, আমরা শেষেরটাতে আমরা একটা রো নিয়েছি এবং সেখানে দুইটা কলাম নিয়েছি। এটা হচ্ছে নেস্টিং হচ্ছে কলামের আন্ডারেও আমরা
রো ব্যবহার করতে পারি। তো এগুলো আমরা মোটামুটি ছোট ছোট সব জিনিসগুলো দেখে ফেললাম। আর আমি প্রথমে বলেছি যে আমরা হচ্ছে ব্রেক পয়েন্ট অনুযায়ী কলাম কিভাবে কাজ করে এই বিষয়টা এখন আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা, এটা হচ্ছে গ্রিডের যে মেন যে জিনিসটা ব্রেক পয়েন্ট অনুযায়ী কিভাবে কাজ করে, ব্রেক পয়েন্ট অনুযায়ী যে ক্লাসগুলো আছে, হ্যাঁ। তো কন্টেনার ক্লাসের মতনই এখানেও কলামের কিছু ক্লাস আছে, এই যে ক্লাস প্রিফিক্স, এই যেমন 1400 এক্সএক্সএল যে আমাদের ব্রেক পয়েন্ট আছে সেখানে যদি আমরা এই কলামটা ব্যবহার করি কল হাইফেন এক্সেল হাইফেন যে সাইজ বলে দিই, তাহলে এই ক্লাসটা হচ্ছে এই সাইজের ডিভাইসের জন্য ও যা স্পেস দিবে হচ্ছে এটা, মানে 1400 যদি কোনো ডিভাইসের সাইজ হয় তাহলে সেখানে সেই স্পেস পাবে হচ্ছে 1320। তারপরে 1200 যদি হয় ডিভাইসের সাইজ তাহলে সেখানে হচ্ছে 1140 পাবে। এই কলাম ক্লাসগুলো যদি আমরা ব্যবহার করি, ঠিক আছে। তো আমরা এই ব্যবহারটা এখন একটু দেখি। আমি এগুলো কেটে দিচ্ছি। আমি একবার প্রথম থেকে কলাম নিই, 4টা কলাম নেব। 4টা কলামে দিয়ে আমি এটা দেখানোর চেষ্টা করব। আইডি হচ্ছে কল, ঠিক আছে, কলাম 1 আমি চারটা কলাম নিলাম, সাইজ আমি উল্লেখ করলাম না, 4টা কলাম নিলাম, অটোমেটিক উইথ নিবে, ঠিক আছে। এগুলোকে আমি একটু বলে দিই, 2 হচ্ছে 3, এটা হচ্ছে 4, 4টা কলাম নিলাম। যদি লোড করি এই কলামটা এই অবস্থায় আছে। এখন আমি চাচ্ছি এটাকে ইন্সপেক্ট করি, যেমন এখানে 4টা কলামই থাকবে, এখানে সাইজ কমবে না বা বাড়বে না। এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে ডিভাইসের সাইজ অনুযায়ী এই কলামগুলো ব্রেক করবে, হ্যাঁ। তাহলে যেটা করতে হবে, আমি যদি কল এক্সেলটাই ব্যবহার করি, এক্সেলটা যে আচ্ছা, এখানে আমরা সাইজটা একটু বলে দিই, এখানে আমরা দিয়ে দিই এটা হচ্ছে 4টা যেহেতু আছে আমরা 3 করে আমরা দিয়ে দিই 3 3, তার মানে এটা হচ্ছে স্মল ডিভাইসের জন্য সাইজটা আমরা বলে দিলাম, ঠিক আছে। আমরা মিডিয়ামের জন্য দিয়ে দিই এমডি কল হাইফেন এমডি, এবার হচ্ছে সাইজ বলে দিতে হবে। মিডিয়ামে আমরা 3টা করে রাখবো, তাহলে 3টা করে যদি আমরা রাখি, তাহলে প্রতিটার সাইজ হবে 4 করে, 4, প্রতিটার সাইজ হবে আমাদের 4। একটা ডুপ্লিকেট হয়ে গেছে, আচ্ছা এটা দরকার নেই, এটাকে আমরা কপি করলাম, এটা আমরা বলে দিলাম এটা 4, এটাও
4, এটাও 4। প্রতিটা সাইজ বলে দিলাম। আচ্ছা, 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 বড়টাতে আমরা হচ্ছে বেশি রাখবো, বড়টাতে বেশি করে রাখবো, তাহলে আমরা এখানে 3 করেই দিই। বড়টাতে বেশি করে রাখলাম, এক্সেলে 3 করে দিলাম, 3 করে দিলাম। আর তারপরেরটা হচ্ছে 4, মানে হচ্ছে সাইজ 4 করে পাবে, 3টা থাকবে। আর তারপরেরটাতে পাবে হচ্ছে 2টা করে। আচ্ছা, এটা হচ্ছে এসএম, এসএম দিয়ে এসএম এ এসএম এ পাবে হচ্ছে 2টা করে, এসএম এ পাবে 2টা করে। আচ্ছা, আমি এটা ইন ডিটেইলস এ বলছি এটা কিভাবে কাজ করবে ডিভাইস অনুযায়ী। আচ্ছা, আমি এখানে একটু বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে এটা হচ্ছে স্মল সাইজ এসএম। আমরা যদি এখানে যাই ডকুমেন্টেশনে, এটা হচ্ছে স্মল সাইজ এসএম, এসে 576 এর উপরে এটা হচ্ছে এই সাইজটা পাবে। এমডি হচ্ছে 768 উপরে 3টা করে আমার কলাম পাবে, কারণ প্রত্যেকটা সাইজ আমি দিয়েছি 4 করে। আর এক্সেল যখন হবে তখন হচ্ছে 1200 উপরে সে হচ্ছে 4টা করে পাবে, কারণ তখন হচ্ছে স্পেস বড়। তাহলে আমরা একটু রিলোড দিই, আমরা 1400 দিয়ে রাখি, আর এটাকে আমরা একটু সেভ করে নিই, সেভ করলাম। আচ্ছা, যখন 1400 তখন সে কিন্তু 4টা করে কলামই কিন্তু স্পেস পাচ্ছে। কিন্তু যখন এটা 1200 নিচে আসবে, 1200 নিচে আসবে, 1200 নিচে যখন 1199 হবে সে কিন্তু 3টা করে পেয়ে যাবে, 3টা করে কলাম পাবে। উপরের এই কলামে 3টা কলাম, এই রোতে 3টা কলাম থাকবে, পরের কলামটা নিচে চলে যাবে। এই যে এই ব্যাপারটা হচ্ছে যে আমি এখানে দিলাম যে এক্সেলে 3টা করে দিয়েছি, তার মানে 1200 যখন থাকবে বা 1200 উপরে তখন কিন্তু সে 3 সাইজ করে পাচ্ছে, তার মানে 3 4 12, মানে 4টাই কিন্তু স্পেস পাচ্ছে। তা আমি বলে দিয়েছি যখনই এটা 1200 নিচে চলে যাবে তখন এই যে এমডি 4 হিসেবে কাজ করবে, তার মানে একটার সাইজ হবে 4, তার মানে হচ্ছে একটা সাইজ যদি 4 করে হয় তাহলে 3 4 12, 1200 নিচে যখন যাচ্ছে সে কিন্তু 3টা কলামের জায়গা পাচ্ছে এবং একটাকে সে কিন্তু নিচে দিয়ে দিচ্ছে। আবার এসএম এর ক্ষেত্রে যদি যাই আমরা, এসএম এর ক্ষেত্রে হচ্ছে 576 নিচে যখন চলে যাবে তখন সে কিন্তু 2টা করে পাবে কলাম। আচ্ছা, এসএম এর ক্ষেত্রে তাহলে 576, আমরা যাই 576 এর ক্ষেত্রে 576 দিলাম। আচ্ছা, এই যে এই এসএমটা কাজ করছে কিন্তু 576 থেকে এই 768 পর্যন্ত, তাহলে আমাকে 768 আমাদেরকে হিসাব করতে হবে। 768 নিচে যখন আসবে, 68 নিচে যখন আসবে, যখন 767 হয়ে যাবে তখনই কিন্তু সে 2টা করে কলাম পাবে। আমরা যদি একটা কমাই 67 করি তাহলে কিন্তু এখানে প্রতিটা লাইনে 2টা করে কলাম হয়ে যাবে। এই যে 2টা করে কলাম হয়ে গেছে। তার মানে আমরা এখানে কি করতে পারলাম, এখানে আমরা 4টা কলাম নিয়েছি, একটা রো এর আন্ডারে 4টা কলাম নিলাম, ঠিক আছে। এই 4টা কলামকে আমরা ডিভাইস অনুযায়ী কিন্তু আমরা ভাগ করে ফেললাম।
যে কোন ডিভাইসে কিভাবে থাকবে। যখন এক্সেল যখন বড় স্ক্রিন থাকবে তখন 3টা করে এই 4টা করে কলাম থাকবে। যখন আমাদের মিডিয়াম ট্যাব, বড় স্ক্রিন বলতে আমরা বুঝি এখানে ডেস্কটপ বা ল্যাপটপ যেটা বোঝাই। তারপর যখন এমডি মানে হচ্ছে এখানে হচ্ছে ট্যাব যেগুলো আছে সেই সাইজটা, এবং সেই সাইজে যখন আসবে তখন আমরা বললাম যে কলাম থাকবে 3টা করে। আচ্ছা, তারপর আমরা যখন এসএম স্মল যখন সাইজ হয়ে যাবে তখন আমরা বললাম যে যেহেতু ডিভাইসের স্ক্রিন আরো ছোট হয়ে যাচ্ছে সেহেতু সেখানে এই যে 2টা করে কিন্তু কলাম পাচ্ছে প্রতি লাইনে। তো এটা হচ্ছে ব্রেক পয়েন্টের সাথে গ্রিডের যে ক্লাসের যে কাজটা, এটা হচ্ছে কাজ যে আমরা কলামের গ্রিড ব্যবহার করে যে ক্লাসগুলো আছে, যে ব্রেক পয়েন্টের জন্য যে বিভিন্ন ক্লাসগুলো আছে সেই ক্লাস ব্যবহার করে আমরা প্রতিটা ডিভাইস অনুযায়ী কিন্তু আমরা রেসপন্সিভ করতে পারি। তো অ্যাকচুয়ালি যে বুটস্ট্র্যাপ যে রেসপন্সিভ হিসেবে কাজ করে এটা হচ্ছে এখানে তার মেন যে কাজটা আমরা দেখলাম যে ও কিভাবে অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপ কিভাবে রেসপন্সিভের কাজটা করে। হ্যাঁ, তো এই যে কলামে যে আমরা এইভাবে ব্রেক পয়েন্ট অনুযায়ী যে ক্লাসগুলো ব্যবহার করছি, এগুলো ব্যবহার করে আমরা প্রতিটা ডিভাইস অনুযায়ী আমরা কিন্তু একটা আমাদের ওয়েব পেজ বা ওয়েবসাইটকে রেসপন্সিভ করে ফেলতে পারি। তো এটা হচ্ছে আমাদের গ্রিডের সবথেকে আমাদের মানে পাওয়ারফুল আমাদের একটা টপিকস, যেটা হচ্ছে আমরা যদি বুঝি তাহলে আমরা খুব ইজিলি ভাবে আমাদের ডিজাইন অনুযায়ী আমরা যে কোনো প্রজেক্টকে যে কোনো ডিভাইসের জন্য রেসপন্সিভ করে ফেলতে পারি। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে।